এটি হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব ঠাকুর মন্দির, যা আজ থেকে প্রায় ১৫০ বছর পুরনো একটি মন্দির। এটি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার বাজারের পাশেই অবস্থিত। পৃথিবীতে প্রায় ৪৩০০ থেকে ১০,০০০-এর মতো ধর্ম রয়েছে। তার মধ্যে জনসংখ্যার দিক থেকে তৃতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। প্রায় ১.২৫ বিলিয়নেরও বেশি মানুষ হিন্দু ধর্ম অনুসরণ করে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৫%। এই মন্দিরের বয়স কত চলে? ১৫২। ১৫২। মন্দিরের নাম কি? এটা জগন্নাথ মন্দির। মনে হয় তো আমগো চাঁদপুরের মধ্যে তথা এটা বৃহৎ বৃহৎ আপনাদের মানে আমগো এই মেঘনার ফুটবলের মধ্যে মনে করেন যে এটা মানে বাংলাদেশের মধ্যে ইতিহাস আছে। তো বন্ধুরা, কচুয়া উপজেলার এই মন্দিরটি বহুত প্রাচীনতম একটি মন্দির। এখানে বহুত প্রাচীন একটি রথ রয়েছে, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থান হিসাবে পরিচিত। ১২৭৫ বাংলা সনের ১৩ আষাঢ়ে প্রতিষ্ঠিত এ রথ ও জগন্নাথ ধামে প্রতি বছরের আষাঢ় মাসে ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। পাকিস্তান আমলে তৎকালীন পূর্ববঙ্গের সর্বশেষ উল্লেখযোগ্য এ সাচার রথ উৎসবে আসাম ও ত্রিপুরা রাজ্য সহ পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চল হতে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের লোকজন এই রথযাত্রায় অংশ নিত। দাদা, এখানে দেখলাম যে একটা মন্দির, এটা আসলে কত বছর পুরনো এই মন্দিরটা? ১৫০ বছর পুরনো। প্রায় ১৫০ বছর। আর এই মন্দিরটার নাম কি? জগন্নাথ মন্দির। আচ্ছা, শুনলাম ইন্ডিয়া থেকে পূজার সময় এখানে নাকি অনেক মানুষ আসে, অনেক বিভিন্ন দেশে আসতেছে, অনেক দূরত্বে আসতেছে, বা ইন্ডিয়াতেও আসতেছে, অনেক দূরত্বে আসে এখানে। তো আপনার ধর্মীয় ভাবে এটা মানে এটা গুরুত্ব কেমন? না, এটা গুরুত্বপূর্ণ। ওখানে সামনে যে একটা দেখলাম, এটা কি? এটা রথের ঘর। রথের ঘর? পুরানো রথের ঘর। এটা কি খোলা চাকা দেখলাম এটার মধ্যে? হ্যাঁ, এটা চাকা, এটা রথ টান দিয়ে ইয়াত নেই আপনার এই এখন এখানে বাজার মেইন বাজারে নিবে। আচ্ছা। তারপরে আবার উল্টা রথ আবার টান দিয়ে আনবো ১ সপ্তাহ পরে। আচ্ছা। এক শুক্রবারে এই রথ হইব সামনে, এটা টান দিয়ে এদিকে নিব, আর এরপরে শুক্রবার আবার এদিকে আনবো। এই রথ মনে করেন ১৮ বছর পরে আমরাই করছি, বুঝলেন? আমার জেঠাতো ভাই করছে, আমরা আমার বোনের জামাই অনেককেই মানে এটার কাজ করছি। তো এই ইতিহাস মনে করেন যে আমরা ধরে রাখার জন্য সব কিছু চেষ্টা করছি, এই পর্যন্ত আছে, জগন্নাথ রাখছে। আর এইটা প্রচুর লোক লাগে, প্রায় ২-২৫০, মনে করেন ২-২৫০ লোক লাগে। এটা মনে করেন বহুত ওজন, এটার ওজন হইব অন্তত ৫০০ মণ। হ্যাঁ, ২-২৫০ লোক লাগে। সাচার রথ ও জগন্নাথ ধাম প্রতিষ্ঠা নিয়ে কথিত আছে যে প্রায় ১৫০ বছর পূর্বে সাচার বাবুবাড়ির জমিদার গঙ্গা গোবিন্দ সেন ভারতে হিন্দু তীর্থস্থান পুরীতে জগন্নাথ দর্শনে গেলে জগন্নাথ গঙ্গা গোবিন্দকে দর্শন দেননি, বরং পুরীর দরজা জানালা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। দর্শন লাভে ব্যর্থ হয়ে গোবিন্দ সেন দর্শন লাভের আশায় পুরীর বাহিরে আমরণ অনশন করা শুরু করে। পরবর্তীতে গঙ্গা গোবিন্দ স্বপ্নে দেখেন জগন্নাথ গঙ্গা গোবিন্দকে দর্শন না দিয়ে তার সাচার বাড়ির সামনে দিঘিতে ভাসমান নিমকাঠ আকৃতিতে দর্শন দিবেন। পরবর্তীতে গঙ্গা গোবিন্দ সেন নিজ বাড়িতে ফিরে আসেন এবং কিছুদিন পর দিঘিতে স্নান করার সময় হঠাৎ ভাসমান নিমকাঠ আকৃতিতে জগন্নাথ দর্শন লাভ করেন। তখন থেকেই এখানে গড়ে ওঠে শ্রী শ্রী জগন্নাথ দেব ঠাকুর মন্দির। মানে জগন্নাথ মানে গঙ্গা প্রসাদ সেন আসিল, বুঝলেন? এই গঙ্গা প্রসাদ সেন তখন এই জগন্নাথ স্বপ্নে দেখাইয়া মনে করেন ৩টা কাঠের টুকরা আইছে, ওই জায়গাতে ৩টা কাঠের টুকরা স্বপ্নে দেখাইছে যে আমি অমুক জায়গায় আছি, আমারে উঠে নাও। তারপরে আনার পরে এই মন্দির স্থাপিত করছে। তো বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে আমরা চাঁদপুর জেলা তথা বাংলাদেশের বিভিন্ন স্থানকাল পাত্রের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করে থাকি। আমাদের এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন।